জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। শনিবার 5ই জুলাই, উল্টো রথ। বছরে এই একবার স্বয়ং ভগবান আসেন আমাদের সঙ্গে দেখা করতে। নিজের গর্ভগৃহ ছেড়ে বেরিয়ে আসে পথে। এই দিন ভগবান শ্রী জগন্নাথ মহাপ্রভু নিজের মাসির বাড়ি থেকে বাড়িতে ফেরেন। এই দিন উল্টো রথ নামে পরিচিত। অনেকে বগুড়া যাত্রা নামেও এই দিনটাকে আবাহন করে থাকেন। তো বন্ধুরা, আমি রূপা চলে এসেছি আজকে শ্রী জগন্নাথ মহাপ্রভুর কিছু লীলা কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে। প্রথমবার আমার চ্যানেলে যদি এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। উল্টো রথ হচ্ছে মাসির বাড়ি অর্থাৎ ইন্দ্রদেবের পত্নী গুন্ডিচার বাড়ি। সেই গুন্ডিচা মন্দির থেকেই আবার 7 দিন পর মন্দিরে ফিরে আসেন মহাপ্রভু শ্রী জগন্নাথ। এটাকেই জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়া বলে। পরপর 3টি সুসজ্জিত রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে যান মহাপ্রভু জগন্নাথ। এই যাওয়াকেই সোজা রথ আর উল্টো ফিরে আসাকে উল্টো রথ বলে আবাহন করা হয়। শ্রী মহাপ্রভুর রথের নাম হচ্ছে নন্দীঘোষ, বলরামের রথের নাম হচ্ছে তালধ্বজ, আর সুভদ্রা দেবীর রথের নাম হচ্ছে দর্পদলন বা পদ্মধ্বজ। শুধুমাত্র রথেরই কিন্তু নাম নয়, তার সাথে রয়েছে রথের দড়িরও নাম। শ্রী জগন্নাথ দেবের রথের দড়ির নাম হচ্ছে শঙ্খচূড়া নাগিনী। আজ আমরা জানব রথের দড়ি স্পর্শ করলে বা টানলে কি কি পূর্ণ লাভ করা যায়। এই 7টা দিন কিন্তু মহাপ্রভু নিজের গর্ভগৃহে ছেড়ে আমাদের মানুষদের সঙ্গেই কিন্তু মর্তলোকে ছিলেন। উল্টো রথের দিনকেই মহাপ্রভু নিজের গৃহে ফিরবে। এই 7 দিন বছরের খুবই শুভ বলে মানা হয়। এই সময় কিছু নিয়ম পালন করলে আমাদের সংসারের ওপর থেকে বাধা বিপত্তি সমস্ত কিছু দূর হয়ে যায়। বন্ধুরা, আমার ভিডিওর মাধ্যমে যদি কিছু ভুল থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে এসে জানিয়ে যাবেন। ভগবান শ্রী জগন্নাথ দেবের কৃপা যার ওপরে একবার পড়বে সেই মানুষের ভাগ্য খুলতে একদমই সময় লাগবে না। আরও একবার জানিয়ে রাখি, জগন্নাথ দেবের রথের দড়ির নাম হচ্ছে শঙ্খচূড় নাগিনী এবং বলভদ্র দেবের রথের দড়ির নাম হচ্ছে বাসুকী নাগা। প্রচলিত কথা অনুসারে হিন্দু ধর্মের মানুষের মনে বিশ্বাস যে রথের দড়ি টানলে সব পাপ থেকে মুক্তি পাওয়া যায়। জেনে নিন কেন রথের দড়ি টানা হয়, কেন রথের দড়ি স্পর্শ করা এত পুণ্যের। হিন্দু ধর্মের প্রধান ধর্মীয় স্থানগুলির মধ্যে অন্যতম হল পুরীধাম। সমুদ্র তীরবর্তী শহর পুরীর জগন্নাথ মন্দির হল বিষ্ণুর 4 ধামের মধ্যে অন্যতম। বাকি 3 ধাম হল বদ্রীনাথ, দ্বারকা ও রামেশ্বরম। মনে করা হয় দ্বারকার শ্রীকৃষ্ণ পুরীতেই জগন্নাথ রূপে বিরাজ করছেন। পুরীর প্রধান উৎসব হল রথযাত্রা। রথের দিন 3টি আলাদা রথ সাজিয়ে রওনা দেন 3 ভাই বোন। এই রথের দড়ি কেন স্পর্শ করা হয়? জগন্নাথ দেব যে রথে চড়ে মাসির বাড়ি যান তার নাম হলো নন্দীঘোষ। বলরাম বা বলভদ্রের রথের নাম তালধ্বজ এবং সুভদ্রা দেবীর রথের নাম পদ্মধ্বজ। ভক্তদের মনে প্রচলিত বিশ্বাস, রথের রশি একবার ছুঁতে পারলে প্রচুর পুণ্য লাভ হয়। সেই কারণেই রথের রশি একটু স্পর্শ করলে অনেক সময় হুড়োহুড়ি পড়ে যায় ভক্তদের মধ্যে। শুধু রথের রশি একবার স্পর্শ করতেই প্রতি বছর রথের সময় বহু মানুষ পুরী যান। কিন্তু কেন এই রথের দড়ি একবার স্পর্শ করতে মানুষের মধ্যে এত আকুলতা, তা জানেন কি?
হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে জগন্নাথ দেবের রথ হল স্বয়ং দেবতার মূর্ত প্রতীক। তাই রথের সামনে রাস্তার ওপরেই সাষ্টাঙ্গে লুটিয়ে পড়ে প্রণাম করার জন্য বহু মানুষ। বছরে এই একবারই ভক্তদের দর্শন দেওয়ার জন্য ঈশ্বর স্বয়ং মন্দির থেকে বাইরে বেরিয়ে আসেন। পুরী হোক বা মাহিষ অথবা কলকাতার ইস্কনের মন্দির, তার দড়ি একবার স্পর্শ করতেই সর্বত ভক্তরা ব্যাকুল হয়ে থাকেন। ভক্তদের মনে বিশ্বাস যে রথের রশি একবার স্পর্শ করলে সমস্ত পাপ মুছে যায় এবং জন্মমৃত্যুর শৃঙ্খল থেকে মুক্তি পাওয়া যায়। অর্থাৎ মনে করা হয় যে যে ব্যক্তি রথের দড়ি টানার সুযোগ পান তাকে পুনর্জন্মের কষ্ট পেতে হয় না। হিন্দু ধর্মের ধর্মানুসারে রথের দড়ি টানলে কিংবা স্পর্শ করলে বিভিন্ন ফল লাভ হয়ে থাকে। বিশ্বাস করা হয় রথের দড়ি টানলে পূর্ণ সঞ্চয় হয়, রোগ ব্যাধি দূর হয়, পূর্বজন্মের কষ্ট থেকে মুক্তি মেলে, সমস্ত পাপ দূর হয়, অশ্বমেধ যজ্ঞের ফলও লাভ হয় এবং অনন্ত সুখ লাভ হয়। তাই আমাদের সকলেরই উচিত রথের দড়ি টানা, কারণ স্বয়ং ভগবান মর্তে আসেন আমাদের সঙ্গে স্বয়ং সেই দিন দেখা করতে। সবাই একবার জয় শ্রী জগন্নাথ মহাপ্রভুর নাম বলে একটি কমেন্ট অবশ্যই করে যেও। শুধুমাত্র রথের দড়ি টানাই কিন্তু শেষ কাজ নয়। বহু যুগ যুগান্তর ধরে আরও একটি প্রথা চলে আসছে, সেটি হলো রথের চাকার নিচে প্রাণ বিসর্জন করা। এতে মানব ধর্মের বিশ্বাস শ্রীকৃষ্ণ স্বয়ং তাদের মুক্তি লাভ করান এবং পুনর্জন্মের বিধি থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়া শুধুমাত্র রথের দড়ি টানা নয়, আরও কিছু নিয়ম রয়েছে, সেগুলো পালন করলে আমাদের সংসারের ওপর থেকে যত বাধা বিপত্তি বাস্তুদোষ সমস্ত কিছু কেটে যায়। উল্টো রথের দিন ভোরবেলা অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ঘরবাড়ি পরিষ্কার করে শুদ্ধ বস্ত্র পরিধান করে জগন্নাথ দেবকে স্মরণ করে এবং দর্শন করে দিন শুরু করবে। সেই দিন যথাসাধ্য ভগবানকে ভোগ নিবেদন করবে এবং যদি সম্ভব হয় ঘরে রান্না করা পরমান্ন ভগবান শ্রী জগন্নাথ দেবকে অবশ্যই অর্পণ করবেন এবং তার মধ্যে কিন্তু তুলসীপত্র দিতে একদমই ভুলবেন না। এছাড়াও যদি সম্ভব হয় শ্রী জগন্নাথ দেবের প্রিয় ফল অর্থাৎ কাঁঠাল সেই দিন শ্রী জগন্নাথ দেবকে ভোগ হিসাবে দেবেন। এবং আরও কিছু কাজ রয়েছে যেইগুলি করলে আমাদের সংসার থেকে কখনোই মা লক্ষ্মী চঞ্চলা হবে না। এই দিন পারলে একটি কলা গাছ অবশ্যই বাড়িতে রোপণ করুন। যদি তাও সম্ভব না হয় তাহলে কিন্তু একটি তুলসী বৃক্ষও রোপণ করতে পারেন। এছাড়া ভগবানের শ্রী জগন্নাথ দেবের সবথেকে প্রিয় যেই গাছ নিম গাছ যদি সম্ভব হয় বাড়ির উত্তর পূর্ব কোণে অবশ্যই রোপণ করুন। নিম গাছের সঙ্গে শ্রী জগন্নাথ দেবের এক গভীর সম্পর্ক রয়েছে। এই নিম কাঠ দিয়েই কিন্তু নবকলেবরের সময় শ্রী জগন্নাথ দেবের মূর্তি নির্মাণ করা হয় এবং এর মধ্যে শ্রী জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা করা হয়। এছাড়া নিম গাছের হাওয়া খেলে মন ও শরীর সুস্থ তো থাকেই এবং শ্রী জগন্নাথ দেবের স্বয়ং আশীর্বাদ পাওয়া যায়। তো বন্ধুরা, শ্রী জগন্নাথ দেবকে স্মরণ করে আরও কয়েকটি নিয়ম যদি পালন করতে পারেন তাহলে আমাদের সংসারের ওপরে ভগবান শ্রী শ্রীকৃষ্ণের আশীর্বাদ সর্বদা বজায় থাকবেন। শাকসবজির মধ্যে এই দিন কিন্তু ভুলেও খাবেন না কলমি শাক। ঘর থেকে নুন বা চিনি কখনোই কাউকে দান করবেন না। মানা হয় নুন হচ্ছে ঘরের লক্ষ্মীর প্রতীক। এই দিন কাউকে টাকা পয়সা ধার দেবেন না এবং কারো থেকে নেবেন না।
মা লক্ষ্মী ঘর থেকে বার করলে সংসারে অর্থের ঘাটতি ঘটবে। এই দিন বাড়িতে যদি কোনো অবলা পশু কিংবা গরিব দুঃখী আসে, তাদেরকে যথাসাধ্য দান করবেন। এই দানের মধ্যে দিয়েই কিন্তু আপনার জীবনে পূর্ণ লাভ হবে। যারা রথের দড়ি স্পর্শ করতে পারছেন না, তারা ঘরে যদি শ্রী জগন্নাথ দেবের ফটো বা মূর্তিতেই পুজো করতে পারেন, তাহলেও কিন্তু ঠাকুরের আশীর্বাদ সর্বদা আমাদের মাথার ওপর থাকেন। এবং এই কটি জিনিস যেটি উল্টো রথের দিন ঘরেও আনবেন না, মুখে তো একদমই তুলবেন না। উল্টো রথের দিন যে কোনো আমিষ জাতীয় খাবার একদমই মুখে স্পর্শ করাবেন না এবং মদ্যপান থেকে বিরত থাকুন। এই দিন পারলে গৃহে ধূপ ধুনো এবং ঠাকুরের প্রিয় ফুল পদ্ম, জবা, টগর দিয়ে শ্রী জগন্নাথ দেবকে পুজো দিন। উল্টো রথের একটি শুভ দিনে অনেকে নিজেদের শুভ কাজও কিন্তু করে থাকে। সোজা রথের থেকে উল্টো রথের এই 7 দিন যেমন শুভ বলে মনে করা হয়, তেমনই কিন্তু কোনো শুভ কাজের শুভারম্ভও কিন্তু আপনারা এই দিনে করতে পারেন। তো বন্ধুরা, রথের দিন এই সামান্য কিছু নিয়ম মেনে চললেই আমাদের ওপরে ঠাকুরের কৃপা সারা বছর বজায় থাকবে এবং সংসারে শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ অটুট থাকবে। আপনারা যদি পারেন, অবশ্যই এই নিয়মগুলো মেনে চলার চেষ্টা করুন। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী জগন্নাথ দেব বলে আজকের ভিডিও শেষ করছি। আর আপনারা কেমন লাগলো আমার ভিডিওটা, অবশ্যই আপনাদের মতামত জানিয়ে যাবেন।